ও দিদি ভাই দেখুন এই যে, তাহলে এত মাছ আমি কি করবো, আর এত মাছ পড়ছে তাহলে ভালো লাগবে না বলুন তো? সব চলে গেল দেখুন। আর কত বড় বড় পিয়ালি দেখুন, দেখছেন দিদি ভাই কত মাছ হয়েছে এখানে। 1 কেজি মনে হয় বেশি হবে। আবার এখানে দেখুন 1 কেজি। এ বাবরে, এ বাবা দেখুন নাকি জাল তোলা হয়ে গেছে, দেখুন কত বড় মাছ লেগেছে আর লাফাচ্ছে কেমন। কত বড় মাছ লেগেছে দেখেছেন বন্ধুরা? আসা মাত্র কি নাই, কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? দেখুন এই যে নতুন বন্ধুদের নিয়ে খেলা করছি, খানিক সময় এদের খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা আজকে চলে যাব সেই অপূর্ব সুন্দর নদীতে। আজকে আবার যাব মাছ ধরতে। তা ওদের খাঁচা থেকে বার করে নিয়ে এসেছি, এখন এদের খেতে দেবো। খেতে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে খাঁচায় ভরে তারপরে আমরা চলে যাব সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরতে। সেই বাটি দিয়ে গামলা দিয়ে মাছ ধরবো, আপনাদের দেখাবো। তার সঙ্গে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। তা এখন এদের খেতে দিই নতুন বন্ধুদের। এই বিশাল বদমাইশ হয়ে গেছে, ছুটে বেড়াচ্ছে, ধরতে পারছি না একদম। তা ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে বলছি যে একবার আপনাদের দেখাই কিরকম দুষ্টু হয়েছে। ছেড়ে দিচ্ছি আর ধরতে পারছি না। এই নে, আয় 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 আয়। ওই দেখুন কেমন ছুটে বেড়াচ্ছে, আর কিছুতেই ধরতে পারছি না, গোটা বাড়ি ছুটে বেড়াচ্ছে একদম। আয় আয় আয়, এনে খাবি, আয় তাড়াতাড়ি, আয় আয়। কোথায় চলে গেল দেখুন, তাহলে ওদের পিছনে পিছনে ছুটে বেড়াতে বেড়াতে না হাঁপিয়ে যাচ্ছে একদম। আয় 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 আয়। ওদের খাওয়া হয়ে গেছে আর ছুটে বেড়াচ্ছে, ওরা এখন খাবে না, খেলা করবে। ওদের সঙ্গে খেলা করলে তো হবে না, ছুটে বেড়ালে আর বিড়ালে খেয়ে নেবে। এখন খাঁচায় ভরে দেবো, দিয়ে খাবার দিয়ে আমরা চলে যাব নদীতে একটু মাছ ধরতে। হয়ে গেছে খেলা করা, এই যে খাঁচায় ভরে দিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি নদীতে, সেই অপূর্ব সুন্দর নদীতে। তাই এসে এই যে বসে গেছি আমরা। বাটিটায় আমি প্রথমে এই যে আটা দিয়ে দেবো, 1.5 চামচ দিয়ে দিলাম। এই যে দেওয়ার পর এই যে কানি দিয়ে দেবে, এর উপরে দিয়ে গার্ডার দিয়ে আটকে দেবে। এই যে নিহারের বাবা বসে গেছে, এই যে সব হয়ে গেছে, একটাই বাকি আছে, তাহলেই হয়ে যায়। এরপরে আমরা জলে বসিয়ে দেব। আমরা সবাই মিলে চলে এসেছি এই যে নদীতে। 1 ঘন্টা খুব সুন্দর আমরা মজা করব, আনন্দ করব, আপনাদেরও আনন্দ দেব। এই যে বাটি নিয়ে চলে এসেছি, এবার আমি জলে বসিয়ে দেব। এই যে বন্ধুরা গর্ত করে নিলাম আমি, এই যে বালি সরিয়ে গর্ত করে নিলাম, এবার জলে আমি বসিয়ে দেব। চারপাশে বালিগুলো সমান করে দিয়ে দেবো বাটিতে, এই যে দিয়ে এই যে পরিষ্কার করে দিয়ে দিলাম আমার। বন্ধুরা একটা বাটি ভাসতে ভাসতে ওই যে চলে যাচ্ছে, এই যে দেখুন। কত দূরে চলে এসেছি দেখুন, এই যে বাটিটা বসানো হয়ে গেছে। যখন তুলবো মাছগুলো পড়বে, যখন লাফাবে, তখনই সব থেকে বেশি আনন্দ হবে। এত আনন্দ হবে সেটা বলে বোঝানো যাবে না। এই যে দেখুন কত মাছ এসছে, আর একটা আছে বাটি।
বাটিগুলো সব দেওয়া হয়ে গেছে। এইবার আমরা জাল ভাটা দেব। জালও নিয়ে এসেছি, কারেন্ট জাল, সেটাই আবার এখন ভাটা দেওয়া হবে। বন্ধুরা এই যে কারেন্ট জাল নিয়ে যাচ্ছে, যে এবার এটাই ভাটা দেওয়া হবে। আজকে জল একদম কমে গেছে নদীর। এই দেখুন, এর আগে কত জল ছিল ওই ধারটা দিয়ে, এইখান দিয়ে এই এতটা। আর আজকে দেখুন একটুখানি জল আছে, জল একদম মরে গেছে নদীতে, সব শুকিয়ে গেছে। এই যে কারেন্ট জাল নিয়ে যাচ্ছে, নিহারের বাবা চলেছে। দিদি ভাই জাল ছাড়া হয়ে গেছে, এবার জালটা গুটানো হচ্ছে। ওই যে নিহারের বাবা এই যে এতটা জলে নেমে গেছে, ওই যে বাপরে, জাল তোলা হয়ে গেছে। দেখুন কত বড় মাছ লেগেছে, আর লাফাচ্ছে কেমন। কত বড় মাছ লেগেছে দেখেছেন বন্ধুরা? আসা মাত্র কি ওই যে আরেকটা লেগেছে, ছাড়াচ্ছে। আর একদম টাটকা, দেখুন লাফাচ্ছে এখনো। কত জঙ্গল লেগেছে, এই যে ছাড়ানো হচ্ছে। বন্ধুরা যাচ্ছি বাটি তুলতে, দেখি কতটা কি পড়েছে। নদীর মাছ বলা যাবে না তো সেটা। অনেক মাছ পড়েছে, এই দেখুন কেমন কেমন লাফাচ্ছে দেখুন। অনেক মাছ পড়েছে, এটাই তো আনন্দ দিদি ভাই। এই বাটি গামলা দিয়ে মাছ ধরার এটাই আনন্দ। যে সময়কে বসানো যায় সেটা আলাদা ব্যাপার, আর যখন তোলা যায়, ওই দেখুন কত মাছ পড়েছে, আর কত বড় বড়। দাও, 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 দাও। চলে গেল গো, অনেক মাছ পড়েছে। সর্বনাশ, আর কত বড় বড় পিয়ালি দেখুন, এই যে শুধু পিয়ালি পড়েছে, আর টাটকা মাছ একদম। আবার বাটিটা বসিয়ে দেবো জলে। আর এই মাছ ধরার আনন্দ বললাম না, দারুণ আনন্দ। এই আনন্দের ভাগ হবে না। এত ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। কেননা এই বাটিটা যখন তুলবো, আর মাছগুলো যখন লাফালাফি করবে, ছোটাছুটি করবে, তখন যে ভালো লাগে, দারুণ। আর এত মাছ ডাঙা দিয়ে উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, মাছগুলো খেলা করছে, দারুণ সুন্দর। আর এত ভালো লাগছে, ওই দেখুন পার দিয়ে একদম কেমন লাফাচ্ছে মাছগুলো। আর এই মাছ দেখলে আপনাদেরও মন খারাপ হলেও না, মনটা ভালো হয়ে যাবে। চলুন যাওয়া যাক, আর একটা তুলে নেবো। দিদি ভাই, এই জন্যই তো এত আনন্দ। এত মাছ দেখুন, এই যে সাদা ধবধব করছে, কেমন লাফাচ্ছে, সেটাই আপনাদের দেখাই একবার। কতগুলো হয়ে গেল দেখুন। আর একটা মাছের খুব ছোট নাই, কত সুন্দর লাগছে দেখুন। এই যে বন্ধুরা ময়দা দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখুন এই যে কত পাথর, পাথর, ঝিনুক, শামুক, এক গাদা দেখুন। আর কত ভালো লাগছে না? আর এখন এই যে বললাম না, সূর্য মামা যাচ্ছে এখন, যে নদীতে কত ভালো লাগে, দারুণ লাগে। আর এই পার দিয়ে হাঁটতে আরো ভালো লাগে। দেখুন বন্ধুরা, বাটিতে কত বড় মাছ পড়েছে একটা।
সব দেওয়া হয়ে গেছে, আর দুটো বাটি আছে, এবার আমি জলে দিয়ে দেবো। হয়ে গেছে, একটা ঢিপ করে দেবো বালির। লাঠি নাই কাছে, ওই জন্য বালি দিয়ে ঢিপ করে দিলাম যে এইখানে বাটি আছে, তাহলে জানতে পারবো। আর একটা আছে, তাহলে হয়ে যায়। বিকালের টাইমটায় মাছ ধরতে বেশি ভালো লাগে, কেননা সূর্য মামা দেখুন লাল হয়ে গেছে। এরপরে আমরা এই যে একবার দিয়ে দিলাম, তুলে নিলাম, আর একবার দেবো, তাহলেই তুলে নিয়ে বাড়ি চলে যাব আমরাও। আর এই সময়টায় না মাছ ধরতে খুব ভালো লাগে। আর এখন রোদ নাই, আর রোদ থাকলে তো রোদ থাকে, গরম থাকে, আর এই সময়টা ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে। ওই জন্য এই টাইমটাই আসি বেশিরভাগ। আর এই যে জলের পাড় দিয়ে হেঁটে চলেছি, এই যে কত সুন্দর লাগছে, আর চারিদিক বালিখাত দেখুন, কত গাড়ি আর কত নৌকা মেশিন চলছে এই যে সমানে, চার পাঁচটা একদম। আর শব্দ তো শুনতেই পাচ্ছেন, মেশিনের শব্দ। এ বাবরে, মারা দেখলো নাকি? দেখছেন বন্ধুরা কত মাছ লেগেছে? ওরে বাবরে, লাফাচ্ছে, অনেকগুলো লেগেছে এবার। এই দেখুন বাটা মাছ, এ বাবরে, কেমন লাফাচ্ছে। এই দেখুন কেমন মাছ পড়েছে, একদম টাটকা বাটা মাছ। অনেক মাছ লেগে গেছে, তরকারি হয়েও বেশি, 1 কেজি মাছ হয়ে গেছে। বাটা মাছই 1 কেজি হয়ে গেছে। দিদি ভাই, কারেন্ট জালে মাছ ধরা হয়ে গেছে। এখন আমরা বাটিগুলো তুলবো, তুলে নিয়ে বাড়ি চলে যাব, আর সময় নাই, কেননা ওই যে সূর্য মামা ডুবে যাচ্ছে। বন্ধুরা লাফিয়ে লাফিয়ে সব চলে গেল, যেতে যেতেই দেখো কতগুলো পড়েছে। এই বাটিগুলো দিয়ে গেলাম, এই যে দেখুন, বড় বড় পিয়ালি, কেমন লাফাচ্ছে দেখুন, ভালো লাগছে না দিদি ভাই, দাদা ভাই? এত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। আর দেবো না এগুলো, এখন একে একে সব তুলে নেব। বাটির কাছে আস্তে আস্তে যেতে হবে, তা নাহলে ছুটতে বেরিয়ে যাচ্ছে সব লাফিয়ে লাফিয়ে। আর আজকে এত মাছ হচ্ছে তার ঠিক নাই। ও দিদি ভাই দেখুন, এই যে তাহলে এত মাছ আমি কি করবো, আর এত মাছ পড়ছে তাহলে ভালো লাগবে না বলুন তো? সব চলে গেল দেখুন, আর কত বড় বড় পিয়ালি দেখুন, এক বাটি পড়েছে বাবরে। বাটি সব তোলা হয়ে গেছে, আর এই দুটো ঢালা হয় নাই, এখন বালতিতে ঢেলে নেব, নিয়ে মাছগুলো দেখাবো কতগুলো হয়েছে, তারপর বাড়ি যাবো। এটা কিন্তু নিয়ে এসেছি তরকারি খাওয়া বাটি, তাই দেখুন কতগুলো পড়েছে, এই দেখুন, আর কত বড় বড় মাছগুলো পড়েছে। আজকে অনেক মাছ পড়ছে, আপনাদের দেখাই কতগুলো হয়েছে মাছ। এটা সব থেকে বড় মাছ পড়েছে, এই যে কত বড় দেখছেন, বিশাল বড়, কত বড় বড় মাছগুলো। দেখছেন দিদি ভাই কত মাছ হয়েছে এখানে? 1 কেজি মনে হয় বেশি হবে। আবার এখানে দেখুন 1 কেজি, 2 কেজি মাছ ধরলাম নদীতে। বললাম না, দামোদর নদীতে প্রচুর মাছ, যেদিনই আসছি দেখছেন তো কত মাছ ধরছি আমরা।
দাদা ভাই দিদি ভাই, মাছ তো কেটে বেছে নিয়ে এসছি, উনুনের পাড়ে চলে এসছি আমি। এসে আমি রান্না চাপাবো এখন। তার জন্য সবজি কেটে নেবো, এই যে দুটো এনেছি, ঝিঙে নিয়েছি, ঝিঙে দিয়ে আমি রান্না করব আজকে, ঝিঙে ধনে পাতা দিয়ে আমি এই এই মাছটা রান্না করব, এই বাটা মাছটা রান্না করব শুধু ঝিঙে দিয়ে। আর ছোট মাছগুলো নিয়েছি, যতগুলো পেয়েছি অত তো রান্না করে একবারে খাওয়া যাবে না, দুটো লোক, অত মাছ কি খাওয়া যায়। তা কিছুটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে দেবো কি বলে যে টমেটো, এই দিয়ে ভাজা করব। এখন আমি ঝিঙেগুলো কেটে নেব। এই যে মাঝখান দিয়ে একটা খাদি করে নিলাম, এই যে ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। বড় বড় বাটা মাছ, ওই জন্য ভাজা, ভালো করে ভাজার জন্য, নুন মশলা ঢোকার জন্য এই যে মাঝে মাঝে কেটে দিলাম, এই যে চাকা চাকা করে কেটে দিয়েছি। সব সবজি কাটা হয়ে গেছে, আমি এবার উনুন ধরিয়ে নিলাম। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। মাছটায় আমি লবণ হলুদ মাখিয়ে নেব। টাটকা মাছ যেভাবে রান্না করা যায় সেটাই ভালো লাগে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইয়ে জায়গায় হয় না, এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। মাছটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে না। তুলে নেবো আমি। বাকি যেগুলো আছে ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর ফোড়নে দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো ঝিঙে, দিয়ে দেবো হলুদ, এবার দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এখন কষে নেব। কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেবো। চন্দনিয়া জিরে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই আমি বেটে নিচ্ছি, আর সঙ্গে একটু আদা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, আর মাছও দিয়ে দিয়েছি। এইবার আমি দেবো জিরে বাটা, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, তরকারিটা ঢেলে নেব। এবার আমি চুনো মাছটা ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিলাম। চুনো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চুনো মাছটা ভাজা করার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো টমেটো। টমেটোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো ধনে পাতা কুচি। টমেটো গুলো না গললেও ঠিক আছে, একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দেবো চুনো মাছ। এখন একটু উল্টে পাল্টে ভেজে নিলে রেডি হয়ে গেল মাছ ভাজা। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দাদা ভাই দিদি ভাই, তা আজকে রান্না হয়ে গেছে এখন। তা মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করেছি মাছের, আর মাছ ভাজা।
তা এখন রান্না তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। চলুন যাওয়া যাক খাওয়ার জায়গায়। নিহারের বাবা তো পাতা নিয়ে বসে গেছে দেখুন, এই যে। আর খিদে পেয়ে গেছে তো, বেলা হয়ে গেছে। ভাতটা দিয়ে দিলাম, দিয়ে দেবো মাছ ভাজা, এইবার দিয়ে দেবো মাছের ঝোল। মাছটা দেখুন একবার, কি ভালো লাগছে না দিদি ভাই, দারুণ লাগছে দেখুন এই যে। আর ঝোলটা দেখুন, পাতলা ঝোল। আমার থালায়ও নিয়ে নিলাম, নিহারের বাবাকে দিয়ে দিলাম, দিয়ে আমিও বসে পড়বো এই যে। তারপর নিয়ে নেব মাছের ঝোল। বসে পড়েছি, আর দেরি নয়। মাছ যেমন ধরতে পারি তেমন খেতেও পারি। আর চুনো মাছটা যা হয়েছে না দিদি ভাই, টাটকা চুনো মাছ আর পিয়ালি, দারুণ ফাটাফাটে। এই মাছটা সব জায়গায় পাওয়াও যায় না। তো দিদি ভাই, মাছ ভাজাটা যা হয়েছে না, মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর নদীর পিয়ালি মাছ এমনিতেই দারুণ টেস্ট। আর এরকম করে যদি ভাজা হয় না, আর কিচ্ছু লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে। আর এই মাছটা এক একজনে এক এক রকম নামে ডাকে। বহু রকমের নাম আছে, চিড়েবাটা, পিয়ালি, সুহা, অনেক রকম বলে। এই, আর আমাদের বাপের বাড়ির এখানে বলে বাটাই মাছ এটাকে, কেউ বলে তাতালে। তাই এইখানে আবার বলে পিয়ালি। আর পিয়ালি মাছের নামটা শুনে আমরা প্রথমে খুব হাসতাম, আর শুনতেও ভালো লাগে। এটা খেয়ে দেখি কেমন হয়েছে। তা বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব আজকে কেমন লাগছে? আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এরকম আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। আর পাতাটা দেখুন চেটে চেটে খেয়ে নিয়েছি একদম।